টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। একঘেয়েমি পটল আর খেতে হবে না, মুখে স্বাদ বদলাতে আজই তৈরি করুন এই পটল রেজালা রেসিপি। আমি কিভাবে খুব অল্প সময় পটল রেজালা রেসিপি তৈরি করছি তাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। পটল রেজালা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন আমি একটু পেস্ট করে নেব, তাই একটা মিক্সির জারের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে এখন আমি একটু পেস্ট মতো করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। পেঁয়াজটাকে সরিয়ে রেখে এবার আমি আরেকটা পেস্ট করব। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতন কাজু বাদাম, দিয়ে দেবো 1 টুকরো আদা কুচি, দিয়ে দেবো 3টের মতন রসুন কোয়া, এরপরে দিয়ে দেবো 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। এটারও একটা কিন্তু মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো টক দই এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার আমি পেস্ট একটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একবারও কিন্তু দিয়ে দিতে পারেন। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সাদা তেল, আর রান্নাটা কিন্তু অতি অবশ্যই সাদা তেলে হবে। দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা যখনই ভালো মতন গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এরপরে পটলগুলোকে লম্বা করে করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ওপর দিয়ে মাথার ওপর দিয়ে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা পটলকে আমি হালকা লাল করে কিন্তু ভেজে নেব। নুন দিয়ে প্রথমে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন হালকা লাল কিন্তু অনেকটা হয়ে গেছে, একটা হালকা লাল কালার কিন্তু চলে এসেছে। এরপরে দিয়ে দেবো এখানে অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর দেখুন সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গেছে, একদম খুব কড়াও না, হালকা লাল কিন্তু হয়ে গেছে। এরপর এক এক করে সব পটলগুলোকে কিন্তু তুলে রেখে দেব। পটল ভাজা কিন্তু এদিকে আমার হয়ে গেছে। যেই কড়াইতে তেলটা ছিল ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ফোড়ন। যে ফোড়নে দেব এলাচ আর দারচিনি। যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন হয়েছে। 2 চামচ পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এরপরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে তেলের সাথে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ভালো করে কিন্তু অনবরত নাড়তে হবে। ভালো করে দেখুন পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপরে অল্প একটু দিয়ে দিয়েছি চিনি। চিনিটা দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে কাজু বাদাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে বাটাটা করেছিলাম পেস্টটা, সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর আছে এখানে দই। যেহেতু দই দেওয়া আছে সেই জন্য একদম এখন গ্যাসটাকে একদম আগের থেকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে কিন্তু কমানো অবস্থায় ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না সাইড দিয়ে তেল ছেড়ে যায়।
ঠিক অনবরত এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন অনবরত নাড়াচাড়া করার পর পেস্টটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে এসছে। সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে এসছে মশলাটা। এরপরে ভেজে রাখা পটলটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পটলটাকেও কিন্তু একদম ভালো করে কষিয়ে নিতে হবে, একদম কম আঁচে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না, একদম কম করেই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে। দেখুন পটলের সাথে কিন্তু মশলাটা একদম সুন্দরভাবে গায়ে মাখা মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু নামিয়ে দিতে পারেন, কিন্তু আমি বলবো হালকা করে একটু জল দিতে। এখানে আমি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই বাটির মধ্যে আমি আধ কাপ জল দিয়ে দেব। হাফ কাপের মতো জল আমি দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে দিয়ে দেবো 3 থেকে 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে দেবো। আপনারা নুনটা দেখে নেবেন কেমন হয়েছে। আমার মনে হলো একটু নুনটা লাগবে, সেই জন্য আমি একটু অল্প করে নুনটা দিলাম। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো একদম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে দেখুন গ্রেভিও কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা গ্রেভি। এখন আমি গরম গরম এটা সার্ভ করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি এই পটল রেজালা রেসিপিটি পুরোটা দেখুন, আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে। একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে যদি এইরকমভাবে নতুনত্বভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা এই রেসিপিটি পরোটা, লুচি বা ভাতের সাথে বা পোলাওর সাথে কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা রেসিপিটি দেখুন। দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। খুব সহজে একদম কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। ঘরে যদি অন্য রকম কিছু না থাকে তৈরি করা মতন, পটলের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আপনাদের কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। আমি বলছি আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।